কোরবানি ঈদে প্রায় প্রতিদিনই মাংস রান্না করতে করতে আর সবার বাসায় দাওয়াত খেতে খেতে মাংসের প্রতি অনীহা চলে এসেছে। মন চাইছে ঝাল চটপটা কিছু খেতে। তাই আপনাদের জন্য নিয়ে এলাম মাংসের বালাচাও রেসিপি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আপনাদের জন্য নিয়ে এলাম গরুর মাংসের বালাচাও রেসিপি। অনেক তো শুটকির বালাচাও খেয়েছেন, এখন খেয়ে দেখবেন গরুর মাংসের বালাচাও রেসিপি। এই জন্য এখানে আমি একদম সলিড গরুর মাংসকে এভাবে স্লাইস করে পাতলা করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। পেঁয়াজ কুচির সাথে 1/2 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর এই পেঁয়াজটুকুকে খুব ভালোভাবে বেরেস্তা করে নেব। এখন একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। আর তেলটা পুরোপুরি গরম হলে এখানে দিয়ে দিব আমি আগে থেকে মাখিয়ে নেওয়া পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে বেরেস্তা করে নিব। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে বেরেস্তা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে বালাচাওয়ের পুরো স্বাদটাই নষ্ট হয়ে যাবে। বেরেস্তার কালার কতটা সুন্দর এসেছে, মাশাআল্লাহ। বেরেস্তাটুকু এখন উঠিয়ে নেব আর উঠিয়ে একটা টিস্যুর মধ্যে রেখে দেব। এতে করে বাড়তি যে তেলটুকু আছে তা শোষণ করে নেবে। ওই তেলেই ভেজে নিব এখন গরুর মাংসের স্লাইসটুকু। আর গরুর মাংসের সাথে কিন্তু আমি কোনো প্রকার লবণ বা হলুদ মাখাইনি, এভাবেই ভেজে নিচ্ছি। একদম মুচমুচে করে ভেজে নেব। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। ওপর দিক থেকে কালচে মনে হলেও গরুর মাংসের টুকরোগুলো কিন্তু আমার একদম পুড়ে যায়নি, আর তা আমি দেখিয়ে দিচ্ছি। এটাও কিন্তু একটা টিস্যু পেপারে নিয়ে নিয়েছি, বাড়তি তেলটুকু যাতে শোষণ করে নেয়। এই যে ভেতরটা দেখেন একদম ভালো আছে আর কতটা ক্রিস্পি হয়েছে, হাত দিয়ে ধরলেই ভেঙে যাচ্ছে। গরুর মাংসের টুকরোগুলো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পর একটা গ্রাইন্ডার জারে নিয়ে গ্রাইন্ড করে নেব। তবে পজ করে করে গ্রাইন্ড করে নিতে হবে। গ্রাইন্ড করার সময় একদম মিহি গুঁড়ো করা যাবে না, তাহলে বালাচাও খেতে একদমই ভালো লাগবে না। যদিও আমারটা অনেকটাই মিহি হয়ে গেছে, এর থেকেও কম করতে পারলে আরও ভালো হতো। এখন একটা প্যানের মধ্যে বেরেস্তা করেছিলাম যে তেলের মধ্যে, সেখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ তেল এখানে নিয়ে নিয়েছি। রসুনের কুচিগুলো আগেও বেরেস্তা করে নেওয়া যেত, তবে আমি এভাবেই করি। এভাবে করলেই বেশি ভালো হয়। রসুনগুলো একদম লালচে করে বেরেস্তা করে নিব। রসুনগুলো বেরেস্তা করা শেষ। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। যে যেমন ঝাল খাবেন তেমন বুঝেই দিবেন। আমি একটু বেশি ঝালই পছন্দ করি। দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিয়েছি এখানে যে মাংসের টুকরোগুলো গ্রাইন্ড করে নিয়েছিলাম সবটুকুই। আর সব কিছু অল্প আঁচে খুব ভালোভাবে মিক্স করে নেব। এই তো গরুর মাংসের বালাচাও একদম রেডি। এভাবে চাইলে মাংসের বালাচাও বানিয়ে রেখে দিতে পারেন দীর্ঘদিন পর্যন্ত। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই বালাচাও খেতে যা লাগে দুর্দান্ত। এভাবে বানিয়ে এখনই সংরক্ষণ করে রাখুন, চাইলে কাউকে গিফটও করতে পারেন। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।